আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাশিদাস কিচেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পিঠাপুলির এপিসোডে। আজকের এপিসোডে আমি করে দেখাচ্ছি বাঙালির ভীষণ প্রিয় পিঠার মধ্যে সিরাজগঞ্জে আমাদের জেলার একদম বিখ্যাত একটা পিঠা, যেটা হারিয়ে যেতে বসেছে বর্তমান। এখন তো আমরা পিঠা পুলি খেতেই চাই না, আমাদের বাচ্চারাও খেতে চায় না। তবে পিঠার কথা মনে হলে কিন্তু মায়ের হাতের পিঠা বা দাদি নানির হাতের পিঠার কথা আমাদের মনে পড়ে যায়। আজকে আমার মা তৈরি করে দেখাচ্ছে সেই বিখ্যাত বিচি পিঠা। আমার মায়ের হাতের এটা বেস্ট একটা পিঠা, অনেক মজা, অনেক টেস্টি। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। এখানে মা শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছে, আতপ চালের যে শুকনা গুঁড়াটা পাওয়া যায় ওটা নিয়ে তারপরে সামান্য একটু ময়দা এখানে দিয়ে দিয়েছে। ময়দাটা খুবই কম, মানে 4/3 চালের গুঁড়া আর 1 ভাগ ময়দা, সামান্য লবণ দিয়ে কাঁচা পানি দিয়ে, এটা মানে নর্মাল আমরা যে পানিটা খাই ওই পানিটা দিয়ে কিন্তু গুলে নিচ্ছে। এখানে কোনো গরম পানির দেওয়ার কোনো দরকার নেই, গরম পানি দিয়ে এই পিঠাটা বানানো হয় না। আর এই পিঠাটা যখন বানাবে, ধরো রাতে বানালো, সকালে খেতে ভীষণ মজা। যত ঠান্ডা হবে তত টেস্ট বাড়বে এই পিঠার। এখনকার বাচ্চারা তো এই পিৎজা বার্গার নিয়ে পড়ে আছে, পিঠাপুলি খুব একটা খেতে চায় না। তবে আজকে ছোটোদেরকে খাওয়াবো, আমাদের বাসার পিচ্চি যারা আছে ওদের খাওয়াবো, টেস্ট করাবো যে কেমন হলো। খুবই মজা হয় আমার মায়ের হাতে। আমার মা যতগুলো পিঠা বানায় সবগুলো পিঠাই ভীষণ মানে টেস্টি হয়ে থাকে। তোমাদের ধীরে ধীরে সব দেখাবো, যেহেতু মা এসছে আমার বাসায়। দেখো যে আজকে সেই বিচি পিঠাটা বানাচ্ছে মা। তারপর সুন্দর করে গুলে এই যে হাত দিয়ে বানানো, এত সোজা যে কেউ ছোট মানুষও পারবে এই পিঠাটা বানাতে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখো শুধু হাত দিয়ে মনে হয় ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আমিও কয়েকটা লাস্টের দিকে বানাচ্ছিলাম, কিন্তু আমারগুলো ভালো হয়নি, আমারগুলো মোটা হয়েছিল, মারগুলো একদম একই সমান। আর এই পিঠাটা বানাতে একটু একটু করে চালের গুঁড়ো উপর দিয়ে ছিটে দিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এই যে মা বানাচ্ছিল আর একটু একটু করে চালের গুঁড়া ছিটে ছিটে দিচ্ছিল, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিল। আমরা ছাদে রোদে বসেই পিঠাগুলো বানাচ্ছিলাম। একটু নেড়ে চেড়ে দিলে এই পিঠাগুলো একটু শুকনা শুকনা হয়। কাঁচা পানি দিয়ে গুললেও দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এগুলো কিন্তু কাঁচা থাকবে না। এই যে চুলাটা জ্বালালাম। আসলে মাটির চুলার খাবারগুলো যে কি মজা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা তো সবসময় গ্যাসে রান্না করে থাকি, গ্যাসের খাবারের চাইতে কিন্তু খড়ির চুলায়, মাটির চুলায় রান্না করার স্বাদই আলাদা, অন্যরকম। দেখো তারপরে যে সবগুলো বানানো হয়ে গেছে, যতটুকু গুলে নিয়েছিল আম্মা। তারপরে যে পাতিলে দেখো যে পরিমাণ মতো একটু আমি দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সম্পূর্ণ দুধটা ঢেলে দিয়ে তারপর তেজপাতা, সাদা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছে। এবার একটু বলক আসলেই কিন্তু পিঠাগুলো দিতে হবে, খুব ভালো মতো বলক উঠাতে হবে। যেহেতু এটা পাতলা না ঘন দুধ, এই জন্য আর বেশি জাল দিতে হবে না। আর পাতলা দুধের মধ্যে কিন্তু বানালে ভালো লাগবে না। দুধটা 2 কেজি দুধ যদি জাল দাও তাহলে 1.5 কিলো বানাবে। দেখো বসে বসে সবাই আবার গুঁড়ো খাচ্ছে, চেয়েছে, খুবই ভালো লাগছে। এই শীতের বিকালে একটু রোদে বসে এই মা পিঠা বানাচ্ছে, কাছে বসে থেকে আমরা দেখছি সবাই, খুবই ভালো লাগছে। কিন্তু মাঝে মাঝে এরকমও একটা দরকার আছে, সবসময় ব্যস্ততার জীবন কাটাই আমরা। বাচ্চাদের লেখাপড়া, স্কুল, প্রাইভেট এগুলো করতে করতে কিন্তু সময় হয় না। ডিসেম্বর মাসটা একটু সুযোগ এগুলো করার। দেখো এই যে সিদ্ধ হয়ে গেছে 5 মিনিটের মধ্যে, খুবই তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। যেসব ডিস্ট্রিক্টে এই খাবারটা হয় না তারা চাইলে আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত এই পিঠাটা বানিয়ে খেয়ে ট্রাই করতে পারো, কেমন লাগে এটা। এখন দেখো যে যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এবার মা যে পাটালি গুড়টা দিয়ে দিচ্ছে, মানে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছে। এখন তো শীতের সময় খেজুরের গুড়ের পিঠা স্বাদই আলাদা। সবাই জানো, আমরা যারা বাঙালি আছি সবাই খেতে পছন্দ করি ভীষণ। মিষ্টি অনুযায়ী গুড়টা দিতে হবে। এটা কিন্তু আবার চিনি দিয়ে বানালে ভালো লাগবে না, চিনি দিয়ে বানালে একদমই ভালো লাগে না, আমি খেয়ে দেখেছিলাম। গুড় দিয়ে বানালে গুড়ের ফ্লেভারের সাথে এটা খুব যায়। এখন দেখো ওই যে সিদ্ধ হয়ে গেছে, দুধটাও ধীরে ধীরে একটু ঘন হচ্ছে। এবার দিতে হবে নারকেল। নারকেল কিন্তু প্রথম পর্যায়ে দিতে যাবে না, নারকেল নাকি শেষের দিকে দিতে হয়। একটু কচকচে পিঠার সাথে মুখে লাগবে, খেতে অসম্ভব টেস্ট হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমাদের সিরাজগঞ্জের সবারই ভালো লাগে।
সিরাজগঞ্জের বাইরের ডিস্ট্রিক্টে যারা আছো তারা একবার হলে ওই পিঠাটা খেয়ে দেখবে আমাদের ডিস্ট্রিক্টের পিঠা কেমন লাগে। এই যে পুরা মানে হাফ মালা নারিকেল এখানে মালা থেকে একটু ওই যে উঠানো হয়েছিল ওটাই ছেঁচে শুধু দিয়েছে মা। আরও একটু ঘন হবে, আর একটু ঘন হবে, এই যে ধীরে ধীরে ঘন হচ্ছে। ঠান্ডা হলে কিন্তু আরও একদম ঘন হয়ে যায়। যত ঠান্ডা হবে, বললাম তো যত ঠান্ডা হবে এই পিঠা তত মজা। আর নারিকেল বেশি করে দিতে হয়, নারিকেল যত দিবে ওই পিঠার সাথে মুখে দাঁতে পড়বে, খেতে অসম্ভব টেস্ট লাগে। আর কালারটাও দেখো যা সুন্দর আসছে, কালারটা দেখেই তো মানে এর ফ্লেভারে কিন্তু পেটটা একদম ভরে গেছে, খাবো আর কি। আমার কাজের মেয়েকে দিয়ে এই কলার পাতা কেটে নিয়ে এসেছিলাম, বললাম যে কলার পাতায় খাবো। সেই আগেকার দিনের কথা মনে পড়ছে এই পিঠা বানানো দেখে মার। এই জন্য আমরা কলার পাতা কেটে ওই খালাকে বললাম একটু ধুয়ে দাও। আমরা সবাই মানে বাসার ছোট গেস্ট যারা আছে ওরা সহ আমরা এই ছাদে কিন্তু ওই কলার পাতা দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো। এইগুলো স্মৃতি মনে রাখার মতো কিন্তু। এই দেখো মা বেড়ে বেড়ে দিচ্ছে সবাইকে, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। আশেপাশে সবাই চেয়ার নিয়ে কিন্তু বসে আছে, কখন হবে আর কখন এই পিঠা খাবে। ওদের কাছে নতুন, কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে অনেক খেয়েছি এগুলো। দেখো খাওয়া শুরু করেছে, গরম